হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ডে 4 ব্লগ স্টার্ট। আজকে সকাল সকাল মেয়েকে আবার তুলে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। মেয়ের আজকেও ঘুম ভাঙতে চাইছিল না। হতে পারে রাত্রি করে জ্বর আসছে বলে অ্যান্টিবায়োটিক আর জ্বরের ওষুধ খাওয়াতে ঘুমটা হয়তো ছাড়তে চাইছে না। আর এইদিকে আজকে রাস্তাঘাটে প্রচুর ভিড়, কেননা আজকে যেহেতু দুদিন পর বৃষ্টির একটু কমেছে, যাওয়ার সময় প্রচুর জ্যাম পাওয়া গেছে, তাই একটু স্কুলে যেতে মেয়ে দেরি হয়ে গিয়েছিল আজকে। আর আসার সময় আমি আবার একটুখানি মায়ের কথাতে বেগুন, কুমড়ো, লাল আলু সব কিছু কিনলাম। ও হ্যাঁ, পেঁয়াজ আর আলুও পর্যন্ত নিয়েছিলাম, কেননা মা আজকে বলল একটু মাছ রান্না করবে। এদিকে আবার মাছ কাকু এসে পমফ্রেট মাছ দেখি অলরেডি কেটে ফেলেছে, আর ওইদিকে কাকু আবার কাতলা মাছের কথা বলছিল। কিন্তু না, দুটো মাছ একসাথে খাওয়া যাবে না। কাকুকে বললাম কালকে এসে আবার কাতলা মাছটা দিও, টাটকা টাটকা খেতে পারবো। দেখো কত বড় বড় মাছগুলো। আবার দেখি জবা গাছে নতুন কুঁড়ি এসছে। সেই কুঁড়িগুলোকে দেখে বেশ ভালোই লাগলো, কেননা অনেক দিন পর জবা গাছে কুঁড়ি দেখলাম। এমনিতে থাকে না, রাস্তাঘাটে যারা হাঁটাচলা করে তারাই কুঁড়িগুলোকে নিয়ে চলে যায়। আর আকাশটা দেখুন কি সুন্দর রোদ উঠেছে, যেন মনে হচ্ছে পুজো চলে এসছে। বাড়িতে এসে এদিকে মেয়ের রান্না চাপিয়ে দিলাম, আর মা আর আমার জন্য রচা বসিয়ে দিলাম। আজকে বেশ ভালোই ওয়েদার বলে কাজকর্ম একটু করতে ইচ্ছা করছে। এদিকে আবার মা বলল সে কিনা তার বিস্কিট খাবে, সেজন্য তার জন্য তার আলাদা বিস্কুট আবার বার করে ভরে ফেললাম। আমি আর কি করি, আমিও সেই বিস্কিট নিয়ে নিলাম। আর এদিকে মেয়ের রান্না চাপিয়ে দিলাম। আর মায়ের মাছটা যেটা কিনেছিল পমফ্রেট মাছ, সেটা এবার ধুয়ে ঠুয়ে মাকে রেডি করে দিলাম। একটু টমেটো ঘষে, একটুখানি আদা ঘষে, বেগুন আলু কেটে কেটে দিলাম, যাতে মায়ের মাছটা রান্না করতে সুবিধা হয়। আর আমি মেয়ের রান্নাটা করলাম। আর রান্নাঘরটা বড্ড অগোছালো হয়ে থাকে, কেন রাত্রিবেলা তেমনভাবে আর কিছু গুছাই না, সেটাও একটু গুছিয়ে নিলাম। আর ওদিকে ডিমগুলো মা বলেছিল আজকে রান্না করবে হাঁসের, তার রান্না হলো না, সেটা তুলে রেখে দিলাম কালকের জন্য। কালকের ডিম রান্না হবে, আর আজকে হলো পমফ্রেট মাছের ঝোল। তারপর বসে পড়লাম মেয়ের কতগুলো ফর্ম ফিল আপের নিয়ে, স্কুলে লাগবে বলে। আর চাটা খেতে খেতে ফর্মটা ফিল আপ করে নিলাম, কেননা একটার পর একটা তো কাজ আছেই। এই ফর্মটা ফিল আপ করেই তারপরেই আবার বেরিয়ে যেতে হবে ঘরে একটু কাজ সেরেই মেয়েকে আনতে যেতে। আর ওইদিকে মা আবার বলল মাছটা একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দে। তা আমিও পমফ্রেট মাছগুলো একটু ভেজে মায়ের হাতাহাতি কাজে গিয়ে দিলাম। এরপরেই বেরিয়ে পড়লাম আবার মেয়েকে আনতে যেতে। আজকে রাস্তায় জ্যামের জন্য প্রচণ্ড যেতে দেরি হচ্ছে। যাওয়ার সময় দেরি হয়েছে মেয়েকে দিতে, আসার সময়ও দেরি হয়েছে। ওইদিকে মেয়েকে নিয়ে আবার ফিরে আসলাম। আসার সময় খুব দুষ্টুমি করছিল, যেরকম বায়না তার, রিকশায় উঠেই তার বায়না হচ্ছে তাকে কিছু কিনে দাও। তারপর মায়ের জন্য একটু ওষুধ আনতে গেলাম অ্যাপেলোতে গিয়ে। অ্যাপেলোতে গিয়েই তার আবদার হচ্ছে তাকে একটা চকলেট কিনেই দিতে হবে, না হলে সে বাড়ি আসবে না। তা ওষুধ কিনলাম, কিনে চকলেটও কিনে দিলাম। বাড়িতে এসে একটু গাছের যত্ন নিলাম। গাছের গোড়ায় আমি একটুখানি প্রতিদিনের শাক সবজি জমিয়ে রেখে সেইগুলো একটু দিয়ে দিই, আর একটুখানি সার ঠার থাকলে সেইগুলোও দিয়ে দিই, যাতে গাছগুলো ভালোভাবে পরিচর্যা হয়। আর মেয়েও আমার সাথে তালে তালে গাছ দেখতে শিখছে। সে এখন টগর ফুলকে এখন বলে হোয়াইট ফ্লাওয়ার। টগর ফুলটা কিছুতেই বলতে চায় না মুখে, খালি বলবে মামা হোয়াইট ফ্লাওয়ার দাও না। তারপরে মেয়েকে কিটক্যাটটা দেখেছেন তো, অ্যাপেলো থেকে কিনে নিয়ে ঢুকেছে। তারপর বলছে এবার কিটক্যাটটা খুলে দাও। দুপুরে মেনু আজকে ছিল চিংড়ি মাছ দিয়ে শুক্তো, নিম বেগুন, আর ওই যে পমফ্রেট মাছের ঝাল। তারপরে সন্ধ্যাবেলায় বসলাম কিছু কাজকর্ম নিয়ে। প্রচুর ফাইলপত্র পড়েছিল, সেই ফাইলপত্রগুলোকে গুছিয়ে ঠুছিয়ে নিয়ে রাত্রিবেলা আজকে আবার কর্তামশাই নিয়ে এসেছিলো বিরিয়ানি, তাও আবার মাটন। তা সেটা আবার গরম বসিয়ে দিলাম। গরম বসিয়ে তার সাথে আর ছিল চিকেন রেজালা। তো কর্তামশাই বলল
আজকে রাতে মাটন বিরিয়ানি আর চিকেন রেজালা খাওয়া হোক। তা না বলা কি আর যায়। তা দুজনে মিলে তাই খেয়ে আজকে রাতটা কাটালাম। আর ওদিকে কর্তামশাই তার রাত্রিবেলা ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়েছে। আর মেয়ে তার ফোনে অ্যাজ ওয়াল যেরম দেখে ফ্রোজেন, তার ফেভারিট